হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে খুব সহজেই রিটার্ন সাবমিট করবেন। সো প্রথমে আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করে নিয়ে এখানে রিটার্ন বিডি লিখে সার্চ করব। সো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওটাতে প্রবেশ করব। সো এখানে দেখেন অনেকগুলো অপশন ই-টিন, ই-রিটার্ন, ই-ট্যাক্স পেমেন্ট। সো আমি ই-রিটার্ন এ ক্লিক করব। সো এখানে একটা ওয়েলকাম স্ক্রিন চলে আসে। এখানে আপনারা রেজিস্ট্রেশন যদি না করা থাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে আপনার ই-টিন নাম্বারটা দিবেন। দেন আপনার ফোন নাম্বার দিবেন। দেন আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটা ভেরিফাই করে নেবেন। তো এখানে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। তো ওটিপিটা এখানে দিতে হবে। সো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে যেভাবে সাজেস্ট করতেছে তারা ওই অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তাদের সাজেস্ট অনুযায়ী। তো এখানে কনগ্রাচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। তো এখন আমাকে সাইন ইন করতে হবে। এখানে আমার ইটিন নাম্বারটা দিব। সো আমি এখানে আমার ইটিন নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে আমার পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করছি কিছুক্ষণ আগে, তো ওটা দিয়ে দিব। তো এখানে যে একটা কোড আছে, কোডটা বসিয়ে দিবে অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে ওভাবে। সো দেন সাইন ইন করে নিব। সাইন ইন করে এখানে একটা ড্যাশবোর্ড, মানে আপনার প্রোফাইল ইনফরমেশন দেখাবে। সো আপনার প্রোফাইল ইনফরমেশন গুলো দেখে নেবেন সব ঠিক আছে কিনা। সো আমি আমার সব তথ্য দেখলাম, সব ঠিক আছে। সো এখানে চাইলে আপনার অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস এডিট করার অপশন আছে। সো আপনি চাইলে এডিট করতে পারেন। এখানে আপনার স্ত্রীর টিন এবং নাম টিন করতে পারেন। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এই ড্যাশবোর্ডটা চলে আসলো। এখানে দেখেন আমার নাম ক্লিক করলে এখানে আমার প্রোফাইল, পাসওয়ার্ড চেঞ্জ, লগ আউট। সো এখানে আমি রিটার্ন সাবমিশন এখানে ক্লিক করব। এখানে আপনার অ্যাসেসমেন্ট ইনফরমেশন চলে আসছে। এখানে আপনারা আপনাদের সকল তথ্যগুলো দেখতে পারবেন। কবে থেকে কবে সবগুলো দেখে যা আপনারা যেটা হেড অফ ইনকাম যেটা ওটা সিলেক্ট করে দিবেন। সো আমি আমার আ যেটা হেডস অফ ইনকাম, মানে আমার মূল যে ইনকাম সোর্সটা ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে সবকিছু তথ্য ঠিক আছে কিনা ইয়েস নো দেখে নিবেন। সো এখানে সব দেখে এবং পরে আপনার যেটা আপনার জন্য প্রযোজ্য ওইটাই আপনারা দিবেন। সো আমি স্যালারিস পারসন, আ সো এখানে সবকিছু পড়ে যেটা আপনার প্রযোজ্য ওটা দিয়ে দিবেন। আমি স্যালারিস দিয়ে দিলাম অ্যান্ড দেন নিচে এসে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সবকিছু চেক করে নিলাম সব ঠিক আছে কিনা। আপনারা আপনাদের ফর্মটা আপনারা পড়ে নিবেন। যেটা আপনার জন্য প্রযোজ্য ওইটাতেই আপনি ক্লিক করে টিক চিহ্ন বা ইয়েস অর নো দিয়ে দিবেন। সো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করলাম। দেন এখানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন। সো এখানে আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। সো এখানে আপনার লোকেশন কোথায় আপনি ইনকাম করেন, আপনার ইনকামের প্লেসটা কোথায় ওইটা সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে আছি, সো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আইটি-10B রিকোয়ারমেন্ট গুলো আপনারা দেখে নিবেন। ইয়েস নো যেটা আপনার জন্য প্রযোজ্য ওটা আপনারা দিয়ে নিবেন। সো এখানে নিচে এগুলো দেখে নিলেন সবকিছু ইয়েস নো। জাস্ট প্রত্যেকটা স্টেপ আপনারা পড়ে নিবেন এবং আপনার জন্য যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনি ইয়েস নো দিয়ে সাবমিট করে দিবেন। সো আমি আমারগুলো দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করব। দেন এখানে একটা সেভ সাকসেসফুল। তো এখন আপনার এখানে দিতে হবে ইনকাম ডিটেইলস। সো এখানে আপনার স্যালারি এড করতে পারেন। সো আপনি গভর্নমেন্ট জব করলে গভর্নমেন্ট, প্রাইভেট করলে প্রাইভেট। সো আমি যদি প্রাইভেট জব করি সো আমি প্রাইভেট দিয়ে দিলাম। সো এখানে আপনার নেম অফ এমপ্লয়ার। সো আপনি যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানির নামটা দিয়ে দিবেন এখানে। তো আমি আমার কোম্পানির নাম দিয়ে দিলাম। এখানে আপনার পদবি দিয়ে দিলেন।
দেন এখানে নিচে দেখেন একটা অপশন আছে নিচের দিকে, সবকিছু চেক করে নিলেন সব ঠিক আছে কিনা। এখানে চাইলে আপনার স্যালারি সামারি অ্যাড করতে পারেন। সো এখানে দেখেন পার্টিকুলারস। সো এখানে আপনার বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এগুলো আপনার ইয়ারলি বেসিসে কত পান সব, ফেস্টিভ্যাল বোনাস সব লিখে তারপরে আপনার ফিল আপ করে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সো আমি আমারটা দিয়ে দিলাম। এখানে দেখেন আইডি 10B ইজ নট ম্যান্ডেটরি, একটা পপ আপ দেখাচ্ছে। সো এখানে আমি নো দিয়ে দিলাম। দেন এখানে আপনার টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স। সো এখানে আপনি টোটাল অ্যামাউন্ট সারা বছর আপনি কত খরচ হইতে পারে ওইটার একটা অ্যামাউন্ট বসা দিবেন, লামসাম বসাই দিলেন। সো এখানে আমি 2,60,000 দিয়ে দিলাম এন্ড সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এখানে আমার সব তথ্যগুলো দেখাচ্ছে। সো এখানে আমি দেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। দেন এখানে আমার টোটাল সবকিছু ডিটেলস দেখাচ্ছে, আমি টোটাল কত স্যালারি পাইছি বছরে এবং কত এক্সপেন্স হয়েছে। এখন এখান থেকে সবকিছু দেখে দেখেন এই যে আমার ট্যাক্স সব 0 0, এখানে সব 0 0, এখানে সবকিছু 0 0, যেহেতু আমার ইনকামটা ট্যাক্সেবল না সেহেতু এখানে সব 0 0 হচ্ছে। দেন আপনি চাইলে প্রসিড টু অনলাইন রিটার্ন অ্যান্ড অফলাইন পেমেন্ট, যেহেতু আমার সব 0 এখানে আমি রিভিউ দেখিনি, আমার রিটার্নটা রিভিউ করে নিচ্ছি। সো রিভিউ করার পর পরবর্তী করণীয় হচ্ছে আপনার এখানে সব ফর্ম সব ঠিক আছে কিনা দেখে নিলেন, সব তথ্য সব ঠিক আছে কিনা দেখে নিলেন। দেন এখানে একটা এই যে আপনার ভেরিফিকেশনের এখানে একটা টিক চিহ্ন বসাই দিয়ে জাস্ট সাবমিট রিটার্নে ক্লিক করে দিবেন। সো আমি এখানে সাবমিট রিটার্নে ক্লিক করে দিলাম। সো ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? ইয়েস। সো দেখেন গাইস আমার রিটার্ন সাবমিট কমপ্লিট। সো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারবো। সো এটা ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে। সো আপনারা এইভাবেই 0 রিটার্ন সাবমিট করবেন। দেন এটা আপনার ব্যাংকে বা ক্রেডিট কার্ডের অ্যাগেইনস্টে আপনি ব্যাংকে ডিপোজিট জমা করে দিতে পারেন। সো গাইস আমি এটা প্রিন্ট করে নিচ্ছি এবং আমি এটা আমার ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে জমা করব 0 রিটার্ন। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।